আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্রোয়েশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন। রামপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অটোরিকশার গ্যারেজ। আদালতের রায়ে ক্ষমতা ফিরে পেলেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এবং হার্টে রিং পরানোর পর সিসিইউতে তামিম জ্ঞান ফিরেছেন, কথা বলেছেন পরিবারের সঙ্গে। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা আগামী ২৭ জুন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। রাজধানীর রামপুরায় টিভি সেন্টারের পাশে সিএনজি চালিত অটোরিকশার একটি গ্যারেজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৬টার দিকে ওই আগুনে বেশ কিছু অটোরিকশা পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা জানান, সোমবার ভোরে আগুনের সূত্রপাতের খবর পেয়ে খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সকাল ৬:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাদের দেরির কারণে গ্যারেজের পাশে থাকা ফার্নিচারের একটি শোরুম ও একটি চায়ের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। ঝাকুয়াটারি সীমান্তের জামে মসজিদ বাংলাদেশ ভারত সীমান্তের শূন্যরেখায় দাঁড়িয়ে থাকা এক ঐতিহ্যের প্রতীক। প্রায় ২ শতাব্দী ধরে এই মসজিদে একই ছাদের নিচে নামাজ আদায় করছেন দুই দেশের মুসল্লিরা। কালের সাক্ষী হয়ে থাকা এই মসজিদ এখন জরাজীর্ণ। সংস্কারের উদ্যোগ নিয়েও বাধার মুখে পড়ছে স্থানীয়রা। তাহলে কি হবে এই ঐতিহ্যের? দুই দেশের সম্প্রীতির প্রতীক এই মসজিদ কি হারিয়ে যাবে ইতিহাসের পাতায়? বিস্তারিত থাকছে মাসুদ আইভার ডেস্ক রিপোর্টে। সঙ্গে নামাজ আদায় করে থাকেন। শূন্য রেখায় একটি ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের দিকে মুখ করে সিসি ক্যামেরা স্থাপন করে বিএসএফ। বিজেপির তীব্র আপত্তির পর সেটি সরিয়ে নেওয়া হলেও মসজিদ
আদৌ সংস্কার হবে? দুই দেশের মুসল্লিরা কি আগের মতোই একসঙ্গে নামাজ পড়তে পারবেন, নাকি আইনি জটিলতার বেড়াজালে হারিয়ে যাবে 2 শতকের ইতিহাস? দুই দেশের মুসল্লিরা আশা করছেন শিগগিরই এই সমস্যার সমাধান হবে এবং মসজিদটি পুনরায় তাদের মিলনস্থল হিসেবে উন্নত পরিবেশে দাঁড়াবে। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। এবার জেলা সংবাদ। আজ থেকে শুরু হয়েছে আসন্ন ঈদুল ফিতরের ট্রেন যাত্রা। বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। রাজধানীবাসীর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতা সহ বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যদিও ঈদের ছুটির এখনো কয়েকদিন বাকি, তবে ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে অনেকেই আগে থেকে নালির টানে ঘরে ফিরছে। সোমবার ভোর 6টায় ঢাকার রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস। এই ট্রেনের মধ্য দিয়েই শুরু হয়েছে এবারের ঈদ যাত্রা। আজ যারা যাত্রা করছেন তাদের অগ্রিম আসনের টিকিট গত 14 মার্চ বিক্রি করেছে রেলওয়ে। যথাক্রমে এই টিকিট বিক্রি চলেছে গত 20 মার্চ পর্যন্ত। কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ বলেছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা, আর ট্রেনও ছাড়ছে সময় মতো। সকাল 9:40 পর্যন্ত 11টি ট্রেন ছেড়ে গেছে, যাত্রী ভোগান্তির চিহ্নও নেই। এদিকে রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে 3 স্তরের টিকিট যাচাই করা হচ্ছে। ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা সহ বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু তার হারানো পদ ফিরে পেয়েছেন আদালতের রায়ে। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল সংসদে আইন প্রণেতাদের ভোটে অভিশংসিত হওয়ার 2 সপ্তাহ পর একই পরিণত হয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুর। বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী সোমবার দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সুর ক্ষমতা পুনর্বহাল করেছে দেশটির সাংবিধানিক আদালত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউক সুক ইয়োল অভিশংসিত হওয়ার ফলে গত 14 ডিসেম্বর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন 75 বয়সী এ নেতা। কিন্তু মাত্র 2 সপ্তাহের মাথায় তাকেও অভিশংসিত করেন আইন প্রণেতারা। তবে আদালতের আদেশের পর প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ডাকসু। দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক অস্থির রাজনীতিতে অনেক বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে এটিকে। জানাবো খেলার খবর। হার্টে রিং পরানো হয়েছে দেশবরেণ্য ক্রিকেটার তামিম ইকবালের। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর ম্যাচ চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। সোমবার বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ফিল্ডিং করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। জানা গেছে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। অবস্থার অবনতি হলে তামিমকে দেওয়া হয় লাইফ সাপোর্ট। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর হাসপাতালে তামিমের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। পরীক্ষায় তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন 100% ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় আনা সম্ভব হচ্ছে না, তাই সেখানেই তার হার্টে একটি রিং পরানো হয়েছে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সালমান খান রশ্মিকা মান্দানা জুটির সিকান্দার সিনেমা। এরই মধ্যেও মুক্ত হয়েছে সিনেমাটির ট্রেলার অনুষ্ঠানে হাজির হয়েছেন পুরো সিকান্দার টিম। উপস্থিত ছিলেন সালমান খানও। নায়িকার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে কটাক্ষ হয়েছে বেশ কদিন ধরেই। সমালোচকদের বিপক্ষে মুখ খুলেছেন সালমান খান। এদিন ট্রেলার উন্মুক্তির অনুষ্ঠানে হাজির হয়ে নিন্দুকের কটাক্ষের জবাব দেন তিনি। জবাবে সালমান খান বলেন,
হোক 31 বছরের পার্থক্য। রাশমিকার আপত্তি নেই, ওর বাবারও কোনো আপত্তি নেই। আপনাদের সমস্যা কোথায়? এদিন ছবি শিকারীদেরও ছাড়েননি তিনি। তাদের লক্ষ্য করে বলে ওঠেন মাঝে মাঝে নানা কারণে হয়তো কয়েক রাত ঘুম হলো না, সঙ্গে সঙ্গে হাত ধুয়ে পিছনে পড়ে যান তারা। নানাভাবে কৌতূহল প্রকাশ করেন। তাদের বারবারই বোঝাতে হয় সালমান খানের সবকিছু এখনো ফুরিয়ে যায়নি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা 27 জুন। রামপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অটোরিকশার গ্যারেজ। আদালতের রায়ে ক্ষমতা ফিরে পেলেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এবং হার্টে রিং পরানোর পর সিসিইউতে তামিম জ্ঞান ফিরেছেন, কথা বলেছেন পরিবারের সঙ্গে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.qurayshnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।